الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুরব্বিয়ান কিরাম মুসল্লিয়ান ইজাম আল্লাহ তাআলার সত্যিকারের আশেক দিন দরদি মুসল্লি ভাইয়েরা, রবিউল আউয়াল মাস চলতেছে, যেই মাসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন, বিদায় নিয়েছিলেন। এই মাসের সঙ্গে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সংশ্লিষ্ট শরঈ বিধিবিধান এবং এর সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন আমল জড়িত আছে। এই মাস আসলে সারা পৃথিবীর মুসলমানদের মধ্যেই নবী চরিত্রের বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, সেমিনার হয়, মাহফিল হয়, সম্মেলন হয়, মহাসম্মেলন। বিভিন্ন এলাকার মধ্যে আলোচনার হিড়িক পড়ে। মাঠে ময়দানে আলোচনা হোক না হোক, মসজিদে মসজিদে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত নিয়ে আলোচনা চলতেই থাকে। মাসব্যাপী আলোচনা হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য, তার মর্যাদা, এই উম্মতের মাহাত্ম্য মর্যাদা এবং তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি সম্মান এবং মর্যাদা দিয়েছেন, এই বিষয়গুলি ব্যাপকভাবে আলোচনা করা হয়। এই আলোচনাটার আসল উদ্দেশ্য কি? এই মাস আসলে সেমিনার যে করবে, মাহফিল যে করবে, মহাসম্মেলনের ইন্তজাম করে
বিরাট যে আয়োজন করা হয় এর আসল উদ্দেশ্যটা কি? আসল উদ্দেশ্য হলো এই উম্মতে মুহাম্মদিয়া নিজেরা যেন নিজেদের পরিচয় জানতে পারে। এই উম্মত যেন আল্লাহর নেয়ামতের কথা অনুধাবন করতে পারে যে আল্লাহ আমাদেরকে কত মর্যাদাশীল করেছে। এর উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক আলোচনা করে নবী চরিত্রের আলোকে নিজেদের জীবন গঠন করা, দুনিয়াতেও শান্তির জীবন লাভ করা, পরকালে নাজাত পাওয়া। কিন্তু আফসোসের বিষয় হলো যে আমরা উম্মতের আজমত, মাহাত্ম্য, মর্যাদা, নবীর আজমত, গুরুত্ব, মর্যাদা এই সব বিষয় আলোচনা করে মূল লক্ষ্য যে আমল করা সেটা থেকে আমরা দূরে সরে পড়ি। এই জন্যে আজকের এই আলোচনার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি করজোর বিনীত প্রার্থনা এবং ভিক্ষা চাইতেছি, আল্লাহ তাআলা যেন আলোচনার জন্যেই শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ আমাকে না রেখে আমাকে এবং আমার সমস্ত মুসল্লি ভাইকে প্রধান এবং মূল লক্ষ্য নবীজির সুন্নত মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন নবী দান করেছিলেন? তিনি শুধু নবী নন, তিনি পূর্ববর্তী সমস্ত নবীদেরও নবী, পূর্ববর্তী সমস্ত রসুলদেরও রসুল ছিলেন। তিনি সেই মহান ব্যক্তিত্ব যাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন শর্তহীনভাবে। এই করতে হবে, সেই করতে হবে, এই করলে তুমি সেই পাবে, এই না করলে ওইটা পাবে না, এই ধরনের না। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে কোনো নবীর নবুয়তকে স্বীকৃতি দেওয়ার শর্ত সাপেক্ষে নবুয়ত পান নাই। আমাদের নবীজি ব্যতীত পূর্ববর্তী সমস্ত নবীদেরকে নবুয়ত দিয়েছিলেন এই শর্তে যে আমার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যদি নবী হিসাবে স্বীকৃতি দাও আর তোমাদের কারোর নবুয়ত কালে যদি শেষ নবীর আবির্ভাব হয় তাহলে তোমার নবুয়ত বাদ দিয়ে তার উপর ঈমান আনবে কিনা, যদি আনো তাহলে সেই শর্তে নবুয়ত দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই স্বীকৃতি নিয়েছিলেন তখন এই আসমান জমিন সৃষ্টি হয় নাই, তখন এই মানুষ সৃষ্টি হয় নাই। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সমস্ত নবীদের রূহ থেকে এই স্বীকৃতি নিয়ে সবাইকে নবুয়ত দিয়েছিলেন আর শর্তহীনভাবে আমার আপনার নবীকে নবুয়ত দান করেছিলেন। কেন? এই কেনর প্রশ্নের উত্তর পরে তিনি সেই ব্যক্তি মহামানব যার আগমনের দ্বারাতে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানবদের পৃথিবীতে আগমন করার ধারাবাহিকতা সমাপ্ত করছেন। তারপরে আর কাউকে নবুয়ত দেন নাই, দিবেনও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে নবুয়তের দৃষ্টান্ত হলো যেন একটি সুরম্য সুন্দর অট্টালিকার মতো একটা বিল্ডিং, যে বিল্ডিংটার স্ট্রাকচার থেকে শুরু করে ভিতর বাহিরের এমন কোনো কাজ নাই যেটা নয়নাভিরাম দৃষ্টিনন্দন নয়, দেখলেই ভাল লাগবে যে সব এত সুন্দর বিল্ডিং। আল্লাহ রসুল ফরমান যে এই বিল্ডিংয়ের সৌন্দর্য দেখে
সবাই যখন মুগ্ধ, একদম আত্মহারা, দিশাহারার মতো সবাই তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঘুরতে শুরু করছে। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে কি ছোট্ট একটা ইটের স্থান খালি রয়েছে। তখন সবাই বলতে লাগলো, হাল্লা ওয়াদাআতা লিবনা, একটা ইট বাদ দিয়া কেন এইভাবে শূন্য রাখে, পুরা বিল্ডিং এভাবে সাজানো হলো, আর একটা ইট দিয়ে দিলেই তো তার মধ্যে আর বিন্দু মাত্র কোনো খুঁত থাকতো না, অসম্পূর্ণতা থাকতো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের মর্যাদা এবং তিনি যে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন, তার এই পরিচয় দিতে গিয়ে বলেন যে ওই শূন্য স্থানের শেষ ইটটি হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য বলেন যে আনা খাতামুন নবিয়্যিন ওয়া লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সম্রাট, নবীদের নবী, রসুলদের রসুল, কিন্তু তিনি পৃথিবীতে প্রধান অতিথির মতো সব শেষে আসছেন। তিনি যেহেতু সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল, এই জন্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র, একজন এর নাম হলো ইসমাইল, যাকে নিয়ে আল্লাহর রসুল কাবা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ সংস্কার করেছিলেন। ওনারই আরেক ভাই হলো ইসহাক। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হলো ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ছেলের নাম ইসহাক, আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম ইয়াকুব। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম হলো ইসরাইল। এখন যে ইসরাইলের নাম দিছে, আমরা তো নবী চরিত্রের আলোচনায় লাগাই দিয়া সারা দুনিয়া মেসাকার করতেছে, আর আমরা বুড়াবুড়ি নিয়ে মারামারি নিয়ে আছি, হুজুরে হুজুরে, দলে দলে, এলাকায় এলাকায়, বাজারে বাজারে, গ্রামে গঞ্জে, ঘরে ঘরে মারামারি। এটাকে আমরা মানব সম্প্রদায়ের না কুকুর সম্প্রদায়ের বীজ আমরা এটা পাইছি। আল্লাহ মাফ করুন, একটা কুকুরে আর একটা কুকুরকে দেখলে ঘেউ ঘেউ করে। তা আমাদের তো মানব রূপী এমন চতুষ্পদ জানোয়ার হয়ে গেছে আমরা। হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, লুটতরাজ, এইভাবে জবরদখল, পরের অন্যায় কামনা করা, জুলুম করা, এগুলি তো মানুষের মানবীয় অন্যায়টা। এই জিনিসগুলি মানুষ জয় করতে পেরেছে বলে আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইছে। আর যদি এইগুলিকে মানুষ নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে মানুষ কুকুর না, শ্রীগাল না, জঙ্গলের ভাগ বাল্লুক না, এর চেয়েও আরো ক্ষতিকর, আরো বেশি অধপতিত। কেন? যে জঙ্গলের এই প্রাণীগুলি মানুষের মতো এত বুদ্ধিমান না, এত লেখাপড়া জানে না। এই জন্যে এরা যা অপকর্ম করে একটা সিস্টেমেই করে। বাঘ একভাবেই শিকার করতেছে, শ্রীগাল একভাবেই তার জিন্দিগি করতেছে, সারা পৃথিবীর সব ধর্ম এক, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু মানুষ যেহেতু বুদ্ধিদীপ্ত প্রাণী, আবার নিত্য নতুন কৌশল জানে, লেখাপড়া জানে, এই জন্যে সব সময় তারা অপকর্মের নিত্য নতুন কৌশল এরা আবিষ্কার করে মানুষকে ক্ষতি করবে, আর বলবে কি আমরা আপনার সেবা করতেছি। আল্লাহ মাফ চাই, আল্লাহ তোরার সেবার থেকে আমাদেরকে হেফাজত করবে। এরা যেদিন সেবা শুরু করছে ওই দিন থেকে মানুষ বিপন্ন হয়েছে। নারীবাদী সম্প্রদায় নারীদের অধিকার নিয়ে যখন চিৎকার শুরু করেছে, আল্লাহর হুকুম থেকে যখন দূরে সরায় নিছে, তখন এই রাস্তা রাস্তায় মানুষ ধর্ষিত হইতেছে।
এবং ঘরে ঘরে মানুষ এখন আগুনের সংসার করতেছে। তালাকপ্রাপ্তা নারীদের এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। বিবাহের জন্য এখন পত্রিকার মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া লাগতেছে। কেন? আগে তো 13 বছর 14 বছর আগে কি বিয়ে হয়ে গেছে। কেন? তাদের মধ্যে মনুষ্যত্ব ছিল, নবীর চরিত্র ছিল, আখলাক ছিল। এই জন্যে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানাইছে। আর আমাদেরকে যারা সেবা দেওয়ার নাম নিয়ে আসছে, এরাই আমাদেরকে ক্ষতি করছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে পাঠাইছেন। কিভাবে? যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন ভাই ছিল। এই 12 ভাই হইল ইহুদিদের 12টা সম্প্রদায়। এরাই বনি ইসরাইল। বনি ইসরাইল, বনি বলা হয় বংশধরকে, আর ইসরাইল বলা হয় নামকে। মানে ইসরাইলের বংশধর মানে ইয়াকুবের বংশধর। আল্লাহ তাআলা পরবর্তীতে যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন সব ওই ইউসুফ আলাইহিস সালামের যে 12 ভাই এই বনি ইসরাইলের মধ্যেই পাঠাইছে। আর আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা যে দিক ছিল ইসমাঈল আলাইহিস সালাম, যাকে দিয়ে আল্লাহ তাআলা মক্কা শরীফ আবাদ করছেন, যার চোখের পানি দিয়া আল্লাহ তাআলা জমজম কূপ আবাদ করছেন, বাবার সঙ্গে যিনি যুগালি দিয়ে আল্লাহর ঘরকে সংস্কার করছেন, যিনি চিৎকার করেছিলেন বলে পানির সন্ধানে তার মা সাফা থেকে মারওয়া পর্যন্ত দৌড়াদৌড়ি করেছিলেন, আল্লাহ পছন্দ করে তার সেই আমলকে হজ্জের অংশ বানায় দিয়েছে। ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশটাকে আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবীর আগমনের জন্য আল্লাহ তাআলা এটাকে ফ্রি রাখছেন, যে এই রুটের মধ্যে সবাই যাইতে পারবে না, সব স্টপ করে দিয়েছেন। এবং এই রুটটাকে আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হেফাজত করছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে আখিরি নবীর নূর ছিল। এটা হযরতে ইসমাঈলের মধ্যে গেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ওনার পরবর্তী প্রজন্মের প্রত্যেকের কপালে কপালে স্থানান্তরিত হতে হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা হযরতে আব্দুল্লাহর কপালের মধ্যে আসছে। এই আব্দুল্লাহর কপালে আসার পরে বিবি আমেনার সঙ্গে যেদিন তিনি রাত্রিবাস করেছেন সেদিন এই আলু হযরতে আমেনার কপালে গেছে, এবং এটাই রবিউল আউয়াল মাসে নবী আখিরুজ জামান রূপ নিয়ে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছে। পৃথিবীতে এমন কোনো নবী নেই যার পৃথিবীতে আসার আগে নবীরা সুসংবাদ দিয়েছে। আমাদের নবীর সুসংবাদ সম্পৃক্ত ঘটনা আমি গত সপ্তাহে বলছিলাম যে সারা পৃথিবী একসঙ্গে রাজত্ব করছে 2 জন কাফের, 2 জন মুসলমান। আমেরিকা সাম্রাজ্যবাদী, কিন্তু সারা পৃথিবীতে এদের রাজত্ব নেই। ব্রিটিশ, এরাও সাম্রাজ্যবাদী। এদের কমিউনিটি অনেকগুলি রাষ্ট্র আছে, 101টা বা 4টা এই ধরনের শতাধিক রাষ্ট্র আছে এখনো বিভিন্ন নামে। আমরা মনে করি এটা আলাদা রাষ্ট্র, কিন্তু আলাদা রাষ্ট্র না, ব্রিটিশের কলোনি এখনো। আমরা মতো মূর্খ যারা মনে করি নিউজিল্যান্ড এটা একটা আলাদা রাষ্ট্র, এটা ব্রিটিশের অংশ। কানাডার একটা বড় অংশ ব্রিটিশের অংশ। অস্ট্রেলিয়া ব্রিটিশের অংশ। ব্রিটিশের রাজত্বে এখনো সূর্য ডুবে কিনা আমার সন্দেহ। এরা এইভাবে করতেছে, কিন্তু সারা পৃথিবী এদের
নীতিতে চলে না, এরা কৌশল করতেছে। বেনিয়া গোষ্ঠী, সুরের জাত, এরা চুরি করতে করতে এমন মাকামে পৌঁছছে যে এদের চুরিটারে আমরা মনে করি যে অনেক বড় ভালো কাজ। এরা একটা বেনিয়া গোষ্ঠী, এরা ডাকু গোষ্ঠী, এরা তস্কর গোষ্ঠী, সুরের বংশ। সারা পৃথিবীর মানুষের রক্ত খেয়ে এদের রাজত্ব করছে। আর মানুষের রক্তের তাদের কাছে কোনো মূল্য নেই। আর মানুষকে দেখাইছে কি প্রচারেই প্রসার। মানুষ মাইরা হাজার হাজার মানুষ মারতেছে, তাদের মানবতা সেখানে কামনা করে না। এদের মানবতা আসছে কোথায়? রাস্তার মধ্যে একটা কুকুর ড্রেনে পড়ে গেছে, কুকুর অথবা বিড়ালের বাচ্চা শীতের মধ্যে পানিতে পড়ছে, ওইটাকে উঠাইয়া আপনার বালকের একটু আরাম দিছে, দিয়া এটারে নিজের বাচ্চারে নিজের বুকের দুধ না খাওয়াইয়া কুত্তার বাচ্চারে নিজের বুকের দুধ খাওয়াইয়া মানবতা প্রকাশ করছে। আমার কাছে বাংলাদেশের এমন এক ভদ্র মহিলা প্রশ্ন করছিল টেলিফোন করে, কিছু হুজুর আমার না একটা বিড়ালের বাচ্চা আছে, এই বিড়ালের বাচ্চাটাকে আমি খুব আদর করি, তো ওটা না আমার দুধু খেতে চায়, আমি কি ওকে দুধ খাওয়াতে পারবো? ওর না, ও আবার কিন্তু এতিম, ওর মা নেই। বিড়ালের বাচ্চার মা নাই, সে বিড়াল বাচ্চারে নিজের দুধ খাওয়াইব আর নিজের বাচ্চারে ডিব্বা খাওয়াইব, নিজের বাচ্চারে ডিব্বা খাওয়াইব আর কুত্তার বাচ্চারে দুধ খাওয়াইয়া উনি আল্লাহর পেয়ারা হবে। এটা ওই জাতের মানুষ আসছে কোত্থেকে? এদের মাথার মধ্যে ওই ইহুদি খ্রিস্টানদের বীজ ঢুকছে। রসুলের আদর্শ না এদের মধ্যে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে এই বনি ইসরায়েলের পরে বুখতে নাসার নামে একজন জালেম বাদশা ছিল, সে বাইতুল মুকদ্দাস ধ্বংস করছিল। এখন যেমন পুরা ফিলিস্তিন মেসাকার করে ফেলছে। বাচ্চারা এক চুমুক পানিও পান করতে পারে না। এদেরকে ক্ষুধার্ত অবস্থায় ত্রাণ দেওয়ার নাম করে লাইনে দাঁড় করাইয়া বোমা মারছে। অসুস্থ বাচ্চাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বোমার আঘাতে জর্জরিত হাসপাতালে ভর্তি করছে, সেখানের মধ্যে বোমা মেরে বাকিদেরকে শেষ করছে। এখানে মানবতা তাদের বিবেকের মধ্যে নাড়া দেয় না। কেন? এদের অপরাধ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের অপরাধ কি? যে এরা তাদের মতো বেহায়া বদমাইশ না, এরা আল্লাহ তাআলার উপর ঈমান আনছে। আল্লাহর উপর ঈমান আনার অপরাধে এদের সঙ্গে কাজ করতেছে। এদের বিপক্ষে, এদের হাকিকত মানুষের সামনে প্রকাশ করে মুসলমানদেরকে তাদের আত্মপরিচয় যদি কোনো আলেম বলে, তখন সেই জঙ্গি হয়ে গেল, তখন তিনি জঙ্গি। আর যদি তাদের কথা মতো চলে তাহলে সে ভালো। এবং ঠিক তাদের মতো দালালি করার থেকে আল্লাহ আমাদের সবাইকে এই দুষ্ট লোকদের পদাঙ্ক অনুসরণ করার অভিশাপ থেকে হেফাজত করে। বুখতে নাসার রাতের বেলা ঘুমাইছে, স্বপ্ন দেখছে, ওঠার পরে ভুলে গেছে, আবার ঘুমাইছে, আবার একই স্বপ্ন দেখছে, আবার ভুলে গেছে, তৃতীয়বার আবার স্বপ্ন দেখছে। এই স্বপ্নের দ্বারা উম্মতে মুহাম্মদিয়ার আর আমাদেরকে আল্লাহ তাআলা যে সর্বশ্রেষ্ঠ নবী দান করেছেন, আমাদেরকে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মতি বানিয়েছেন, এটা বোঝাবার জন্য এই ঘটনা বলছে। বুখতে নাসার তৃতীয়বার আবার ঘুমাইছেন, ঘুমাইয়া স্বপ্নটা এবার মনে আছে, কিন্তু মারাত্মক স্বপ্ন দেখার কারণে ঘুম ভেঙে গেছে, উঠে পায়চারি করে পাশের কামরায় ঢুকতে গিয়ে আবার ভুলে গেছে। এই জন্য রাত্রে তার ঘুম হয় নাই। রাত সিংহাসনে বসছে, বসার পরে তার চুলমুল চেহারা উস্কু শুস্কু, মেজাজ ভালো না। তো কেউ জিজ্ঞাসা করছে যে
ঘটনা কি? বলল যে আমি রাত্রে একটি স্বপ্ন দেখছি, ভুলে গেছি। এখন আমার স্বপ্নের এই ব্যাখ্যার জন্য যত জ্যোতিষ আছে, তোমাদের মধ্যে যত অভিজ্ঞ ব্যক্তি আছে, সবাইরে ডাকো। সে জালেম বাদশা ছিল। তো ডাকাইয়া বললেন, রাত্রে একটি স্বপ্ন দেখেছি, আবার এটা ভুলেও গেছি, তোমরা আমার এই স্বপ্নের ব্যাখ্যা দাও। তারা বললো যে আপনি স্বপ্নের বিবরণ দেন, ব্যাখ্যা দিব। না, আমি কি স্বপ্ন দেখছি আর কোন অংশ দেখার পরে ভুলে গেছি, ওইটা যে আমার না বললেও বলতে পারবে, সেই আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। আর যদি ব্যাখ্যা দিতে না পারো, তাহলে আগামী 3 দিন পরে তোমাদেরকে যেন আর ডাকতে না হয়, শুলির দরবারে, যেখানে শুলি চড়ানো হয়, ওইখানে তোমরা নিজে নিজেই চলে যাও। লাআনজিআন্না রুউসাকুম আন আজসাদিকুম, তোমাদের শরীর থেকে মস্তকগুলি 3 দিন পরে আমি উড়াই দেব। যা বলবে তাই করবে। ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। তখন বুখতে নাসারের জেলখানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন সত্য নবী হযরত দানিয়াল বুখতে নাসারকে সেজদা না করার কারণে, তার কথা না মানার কারণে তাকে জেলখানার মধ্যে পুরে রাখছিল। এই জেলখানাটা এটা মুমিন মুসলমানদের মিরাস। যারা সত্যের ওপর চলবে তাদেরকে জেলখানার এই শিকল আর শিকে হক বলা থেকে, সত্য চলা থেকে কখনো ফিরে রাখতে পারে না। আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি ফি জিলালিল কোরআন তাফসীর লিখছে। ওনাকে শুধু বলছিল যে তুমি বলো যে সরি, আমি কাজটা ভালো করি নাই। উনি বলেন যে না, আমি দুঃখিত, এ কথাও বলবো না। জেলখানার মধ্যে যখন তার ফাঁসির ঘোষণা যখন শোনানো হয়েছে, তখন তিনি খুশিতে আত্মহারা হয়ে পড়ছিলেন যে আমি সেই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ, আমি যেই সময়টার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম, আজকে সেই সময়টা পৌঁছায় দিয়েছি। যাই হোক, তো হযরত দানিয়ালকে এরা যখন দেখলো যে গণক রাজা জান বাঁচাইবার পথ নাই, তাড়াতাড়ি করে তখন বলল যে দানিয়ালকে যদি নিয়ে আসো তাইলে এই স্বপ্ন বলতে পারবে। হযরত দানিয়ালকে আনা হলো। যেহেতু তার দরবারে সেজদা দিয়ে ঢুকতে হয়, তিনি দাঁড়ায় গেলেন, বললেন যে না, ইন্নাল্লাহা আল্লামানি ইলমান ওয়া আমারানি আল্লা আসজুদা লিগাইরিহি। আল্লাহ আমারে এলেম দিছেন, আসমানি এলেম, আর আমাকে আমার মালিকে বলছে আমি ছাড়া আর কারোর সামনে যদি মাথা নত করিস, তাহলে আমি তোকে যে পাওয়ার দিয়েছি এটা কিন্তু নিয়ে যাব। স্বপ্নের তাবির কিন্তু আর দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাও। শিকল সরায় ফেলছে, তিনি ঢুকলেন, বললেন যে আমি স্বপ্ন দেখছি, কি দেখছি এটাও তুমি বলবা আর ব্যাখ্যাও দিবা। তিনি বললেন যে হ্যাঁ, আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো। করাইতা সনামান আযীমা রিজলাহু ফিল আরদ ওয়া রাসুহু ফিস সামা। আপনি দেখেছেন যে একটা মূর্তি, যার পাটা হলো মাটিতে আর এটার মস্তকটা হলো আকাশের মধ্যে, আসমানে গিয়া ঠেকছে। উনি বললেন যে হ্যাঁ। তারপর আ'লাহু মিন যাহাবিন ওয়া আওসাতুহু মিন ফিদ্দাতিন ওয়া আসফালুহু মিন নুহাস ওয়া সাকাহু মিন হাদিদিন ওয়া রিজলাহু মিন ফাখার। এই মূর্তিটার উপরের অংশটা স্বর্ণের, মাঝের অংশটা রূপার, এর নিচের অংশটা তামার, গুছাগুলি লোহার, কদমগুলি হলো আমাদের মৃত্তিকার বিভিন্ন প্রকারের মাটির। আমরা যে সিকসারা বলি না, পাতিল বানায়, যে পাতিল ভাঙ্গা গেলে যে চারা হয়, কই চারার। হ্যাঁ, এতটুকু আপনি স্বপ্ন দেখার পরে
দেখলেন যে আকাশ থেকে একটি পাথর ফাবাআসাল্লাহু ফি কুম্মাতি রাসিহি বিহাজার ফাদাহাহু, আল্লাহ তাআলা আসমান থেকে একটা পাথর ওই মূর্তির ঠিক মস্তকের মধ্যবর্তী স্থানে নিক্ষেপ করেছে। আর এই মস্তকের মধ্যে পাথরটা পড়ার পরে এই যে বিশাল দেহের মূর্তিটি আকৃতির, এটাকে মোমের মতো গলাইয়া স্বর্ণ, চাঁদি, তামা, তারপরে লোহা আর সিকসারার পুরাটাকে এমনভাবে সংমিশ্রিত করছে যে মানব দানব সবাই সম্মিলিতভাবে যদি আলাদা করতে চায় তাহলে আর আলাদা করতে পারবে না। হ্যাঁ, এই অংশ দেখার পরে আপনি স্বপ্ন ভুলে গেছেন। তারপরে ওই যে পাথর ছিল, ওই পাথরটা আস্তে আস্তে বড় হইতে শুরু করছে এবং বড় হতে হতে এক সময় সারা পৃথিবীটাকে গ্রাস করে ফেলছে। হ্যাঁ, আমি এতটুকু স্বপ্নে দেখছি। তাহলে এটার ব্যাখ্যা কি? সময় কম, কিচ্ছা কাহিনী বলতে তো সময় লাগে। তখন হযরত দানিয়াল বললেন যে এই যে মূর্তিটা দেখছেন এবং মাথার অংশটা স্বর্ণের, এরপরে রূপার, তারপরে তামার, তারপরে লোহার, তারপরে বিভিন্ন মাটি মৃত্তিকার, এই যে অংশ দেখছেন এটা হলো বিভিন্ন ধর্ম যেগুলো আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। এই সব ধর্মের পরে আল্লাহ তাআলা ইসলাম নামক আরেকটা ধর্মকে আল্লাহ তাআলা পাঠাইবেন, সেটা হলো সেই পাথর। ওই পাথরটা এসে পূর্ববর্তী সমস্ত ধর্মকে বিলুপ্ত করে এক সময় সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে পড়বে। আর এই ধর্ম আরব দেশের একজন মনীষীর উপর আল্লাহ তাআলা নাজিল করবেন। তিনি সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করার আগে এই ঘটনা আল্লাহ ঘটাইছেন। কেন? আমাদেরকে বুঝার জন্য যে আমরা এমন এক নবীর উম্মতি যিনি সাধারণ নন। তিনি সমস্ত নবীদের নবী, রসুলদের রসুল। আমরাও সাধারণ উম্মতি নই, সর্বশ্রেষ্ঠ উম্মতি। তার এই মাহাত্ম্য কেন বলেছেন? যেন তার আদর্শে আদর্শবান হওয়াটা আমাদের জন্য সহজ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের সুন্নত মোতাবেক তার মাহাত্ম্য অনুধাবন করে তার খাঁটি উম্মতি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।